আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াসাল আলিমান কাদিরা। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ কৃতজ্ঞতা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা একটা শুভ কাজ সংগঠন করার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহ তাআলার শাহী দরবারে আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। সকলে আমার সঙ্গে পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক সেই রাসূলের প্রতি, যিনি বলে গেছেন আন নিকাহু মিন সুন্নতি, নিকাহ বিবাহ এটা আমার সুন্নাহ। সেই রাসূলের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি। সকলে আমার সঙ্গে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, বরকে সামনে রেখে নসিহামূলক খুতবায় কিছু কথা, আর খুতবার পরে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক বিবাহ সুসম্পন্ন করা হবে ইনশাআল্লাহ। তাই উপস্থিত যারা রয়েছেন, যাদের কর্ণকুহরে আমার কথা পৌঁছতেছে, তারা অনুরোধ রক্ষা করে অন্তর খুলে দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমি একান্তই বরকে সামনে রেখে এই নসিহাগুলো করব, কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আজকের আগ দিন পর্যন্ত আপনি একটা পরিবারের সদস্য ছিলেন, কিন্তু আজকে বিবাহের মাধ্যম দিয়ে একটা পরিবারের কর্তা, একটা পরিবারের গার্জিয়ান হয়ে যাচ্ছেন। এজন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে লক্ষ্য করে বলেছেন, আলা সাবধান, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর তোমাদের এই দায়িত্বশীলতা সম্বন্ধে হাসরের মাঠে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। রাইন শব্দের ডিকশনারি খুললে অর্থ পাওয়া যাবে রাখাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকে রাখাল। একজন রাখাল যেমন মেষপাল নিয়ে মাঠে চলে যায়, দিন শেষে মুনিবের কাছে এসে পুঙ্খানুপুঙ্খ তাকে হিসাব চোকাতে হয়, ঠিক দিন শেষে অর্থাৎ মৃত্যুবরণ করে আখেরাতে গিয়ে মহান আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আপনাকে জবাবদিহি করতে হবে। এই নারীকে, এই মহিলাকে, এই মেয়েকে আপনি সঙ্গিনী, জীবন সঙ্গিনী হিসাবে ঘরে তুললেন, এরপর থেকে সব দায়িত্ব আপনার। এজন্য আমাদের পক্ষ থেকে আপনার প্রতি নসিহা থাকবে, আপনি কোরআন এবং সহিহ সুন্নাহ মতো জীবন নিজে গঠন করবেন, পাশাপাশি এই যাকে নিয়ে যাচ্ছেন তাকে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক চালানোর চেষ্টা করবেন। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আপনার এই কাজটা সহজ করে দিক। সাথে সাথে বলি, আল্লাহ তাআলা বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের জন্য পোশাক আর তোমরা তাদের জন্য পোশাক। এই আয়াত থেকে প্রতীয়মান হয় এই জায়গাতে আল্লাহ তাআলা যেই পোশাককে মিন করলেন, সেই পোশাক থেকে আপনি বিচ্ছিন্ন ছিলেন, পোশাক ছিল না। আজকে আমরা সেই পোশাকটা পরিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা আপনাকে এই পোশাকের মান ও মর্যাদা রক্ষা করার, মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখার তৌফিক দান করুক, এই দোয়া করছি। আরো সাথে সাথে দোয়া করছি, এর মাধ্যম দিয়ে যে পরিবারে আপনারা প্রবেশ করছেন, আল্লাহ তাআলা এই পরিবারের শান্তি, সুখ, সমৃদ্ধি ঢেলে দিক। এর মাধ্যম দিয়ে পরবর্তী প্রজন্ম যা আসবে সেটাও যেন দিনের পথে আসে এবং সেটাকে আল্লাহ তাআলা দিনের উপরে ইস্তেকামত থাকার তৌফিক যেন দান করে, সেই দোয়া আমরা এবং সেই শুভকামনা করছি। এরপরে বর হিসেবে আপনাকে নসিহত করছি এ মর্মে যে, আল্লাহ তাআলা বলেছেন যে আমি সৃষ্টি করেছি একজন থেকে, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালামকে। এরপর ওই দুইজন থেকে অসংখ্য নারী পুরুষকে আমি জমিনে ছিটিয়ে দিয়েছি। অর্থাৎ বোঝা গেল এই আয়াত থেকে যে যাকে বিবাহ করতে এসেছেন আদম আলাইহিস সালামের দিক থেকে তার সাথে আপনার পূর্বে থেকে সম্পর্ক আছে একটা। আদম আলাইহিস সালাম আপনারও পিতা, তারও পিতা, তাহলে সেই দিক থেকে কিন্তু এমনিতেই একটা সম্পর্ক আছে। এরপরে একটা বন্ধন আমরা জুড়িয়ে দিচ্ছি, যাকে বলা হচ্ছে স্বামী ও স্ত্রী, অর্ধাঙ্গিনী। আপনি অর্ধাঙ্গিনী হিসেবে ঘরে তুলছেন। চেষ্টা করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা বাঁকা হাড্ডির থেকে তৈরি। এটা তুমি জোর করে সোজা করতে যেও না। জোর করে যদি সোজা করতে চাও তাহলে ভেঙে যাবে। ভেঙে যাওয়ার অর্থ হচ্ছে তালাক ও তাহলিল হয়ে যাওয়া, আর যেটা এখন সচরাচর অনেক বেশি ঘটে যাচ্ছে। যাতে শয়তান সবচেয়ে বেশি লাভবান হয় এবং খুশি হয়, যাতে সমাজে বিশৃঙ্খলা বেশি বৃদ্ধি পায়, এটা আমাদের কামনা নয়। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি আপনার স্ত্রীকে একটু নসিহা করবেন, উপদেশ দিবেন, জোর করে ভেঙে ফেলার চেষ্টা করবেন না।
তারা যেহেতু নারী জাতি, তাদেরকে বাঁকা হাড্ডির থেকে তৈরি করা হয়েছে, এজন্য এই ব্যাপারে অবশ্যই সতর্ক ও সাবধান থাকবেন। আল্লাহ তাআলা আপনার জন্য এটা সহজ করে দিক, এই দোয়াই করছি। পাশাপাশি আগের দিনগুলোতে যেভাবে চলেছেন, আপনার পিতার অধীনস্থ ছিলেন, আজকে আপনি নিজেই হয়ে যাচ্ছেন দায়িত্বশীল। তাই দায়িত্বটা কাঁধে এমন ভাবে নেবেন এবং আল্লাহর সাহায্য কামনা করবেন, আল্লাহ আপনার জন্য সহজ করে দিবেন ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। আমরা খুতবার এই পর্যায়ে একেবারে শেষের দিকে এসে আমি যে কথাগুলো না আপনাকে বললাম, এই কথাগুলো না আপনি হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন, আর চেষ্টা করবেন যে এগুলো পুঙ্খানুপুঙ্খ পুরোপুরি মানার। কেননা আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা ইসলামে প্রবেশ করো কাফা, পরিপূর্ণভাবে। আমরা যদি মশারির ভিতরে অর্ধেক শরীর রেখে দিই, অর্ধেক শরীর মশারির বাইরে রেখে দেই, যেমন কোনো লাভ নাই, ঠিক তদ্রূপ ইসলামে অর্ধেক মানলাম, অর্ধেক ছেড়ে দিলাম, এতেও কোনো ফায়দা হবে না। তাই চেষ্টা করবেন পরিপূর্ণ মানার, আল্লাহ আপনার জন্য সহজ করে দিক। আমার বোন জামাই সোহেল, ওর সাথে একটু কথা হয়েছে আপনাদের বিষয়ে, যে আমি ওকে বলেছি যে আমরা বিবাহ পড়ালে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক বিয়ে পড়াবো ইনশাআল্লাহ। কোরআন এবং সহিহ সুন্নাহতে যা রয়েছে আর এই সমাজে যা চলে দুটা উল্টা, এক নয়। তো ও বলছে কোনো সমস্যা নেই, আমরা যেহেতু মেয়ে পক্ষ, আমাদের কোনো সমস্যা নেই। সুন্নাতে বিয়ে এমনই যে আমাদের মেয়ে রাজি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য। এখন মেয়ের পিতা এখানে আছেন, উনি উকিল, উনি আপনাকে ইজাব করবেন, আপনি কবুল করলে বিবাহ সুসম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো সেই দোয়াটা পড়ে আমরা এই বিবাহ বৈঠক শেষ করবো ইনশাআল্লাহ। আপনি তো বুঝতে পারছেন নাকি? বুঝতে পারলেন? আচ্ছা, আপনার কাছে এখন মেয়ের বাবা সরাসরি প্রস্তাব দিবেন, আপনি কবুল করলে বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি তো বলতে পারবেন নাকি? আচ্ছা, আপনার তো একটাই কন্যা, একটা মেয়ে না, মুনিরা। আপনি বলতে পারেন যে আমার মেয়ে মুনিরাকে 50,000 টাকা দিন মোহর, না 50,000 টাকা দিন মোহর ধার্য করে এটা তো পরিশোধ করে দিয়েছে সরাসরি, আলহামদুলিল্লাহ। তাহলে এই কথাগুলো এইভাবে গুছিয়ে বলতে পারেন যে আমি আমার মেয়ে মুনিরাকে 50,000 টাকা দিন মোহর ধার্য করে আপনার সাথে বিবাহ দিতে চাচ্ছি বা বিবাহ দিচ্ছি। আচ্ছা, আমি বলবো বাবা, আপনি বলেন না, আপনি আমার উকিল বানাচ্ছেন? জি জি। আচ্ছা, সেটাও হয়, করা যায়। আপনি আমার আচ্ছা সোহেল ভাই, আপনি তো পারবেন, আপনার বোন আপনি দিলে ভালো হয়। আসেন এইদিকে আসেন, আপনি সোহেল দিয়ে দেন, দিবেন তো? আচ্ছা, আপনি আপনার ভাষায় বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি আপনার বোনকে মানে নামটা উল্লেখ করবেন, বলতে হবে ওরা না? সমস্যা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমি আমার একমাত্র ছোট বোন মোসাম্মদ মনিরা খাতুনকে 50,000 টাকা নগদ দেনমোহর ধার্য করে আপনার নিকট বিবাহ দিতে ইচ্ছুক। আপনি কি তাকে স্ত্রী হিসেবে কবুল করলেন? আলহামদুলিল্লাহ, আমি কবুল বললাম। আলহামদুলিল্লাহ, এটাই ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পন্থায় বিবাহ। আমি ছোট করে বলি, অনেক বিতর্ক হয়তো সরে যেতে পারে। অনেকেই দেখলেন জীবনে প্রথম এইরকম বিবাহ। একটা বিষয় খেয়াল করবেন, ইসলাম যেটা বলে, আপনি ছোট করে বলেছেন যে ছবি তোলা ইসলাম সমর্থন করে না, খুবই সুন্দর কথা। কিন্তু আমরা ছবি তুলে টাঙাবো না, এটাকে মানে দেখার শো করার জন্য না, দিন প্রচারের জন্য। অসংখ্য আলেমদের ফতোয়া আছে এ ব্যাপারে, কোনো সমস্যা নাই, মতানৈক্য নাই। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ইসলাম পর্দাটাকে মেনটেন করতে বলে, পর্দা তাদের উপর ফরজ। কিন্তু দেখবেন মুসলিম বিবাহ কি হয়, 90% তারও বেশি বিবাহ, এই বিবাহ বৈঠকে নারীর কাছে, ওই কনের কাছে সব মানুষগুলো গিয়ে ভিড় করে, খেয়াল করবেন। এবং ওখানে কোনো নিকাব বা বোরকা, কোনো পর্দা থাকে না, সেখানে সবগুলো মানুষ গিয়ে হুমড়ি খেয়ে পড়ে এবং ওই মেয়েটা লজ্জা শরম ভেঙে মুখে নিজে উচ্চারণ করে কবুল। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, নারীরা বলবে না, ওটা লজ্জা করবে, বাবা গিয়ে বলবে আমি তোমার বিবাহ ঠিক করেছি অমুকের সাথে, দেখাশোনা তো হয়েছে না, আপনাদের দেখা দেখি হয়েছে, তখন বাবা বলবে আমি তোমার সাথে ওর বিবাহ ঠিক করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও হ্যাঁ বলবে না, ও কিছুই বলবে না, এতেই রাজি। মেয়ে হ্যাঁও বলবে না আর নাও বলবে না,
ও চুপ করে থাকবে, এতেই রাজি হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ আমার এই যে বোন জামাই, আমাদের এদের বিভাগিত এইভাবে পড়ানো। আলহামদুলিল্লাহ, বুঝতে পারলেন? এটাই সহি পদ্ধতি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো সেই দোয়াটা পড়ছি, আপনারা সকলে আমার সঙ্গে পড়েন। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। আমি আবার পড়ছি, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো মাজলিস শেষের দোয়াটা পড়ছি, আপনারা সকলে পড়েন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, হ্যাঁ, একটু নিয়ে আসছেন না?